কিন্তু বিরাট কোহলির যে পারফরমেন্স এবং তার যে ফিটনেস, তাতে বিরাট কোহলিকে আসলে আদৌ বাদ দেওয়ার কি কোনো উপায় আছে নির্বাচকদের? এই প্রশ্নও কিন্তু থেকে যায়। টানা দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি। আগের ম্যাচে 135 রানের ইনিংসের পর আজকে খেলেছেন 102 রানের আরেকটি দুর্দান্ত ইনিংস। আর সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে টানা 3 ম্যাচে বিরাট কোহলির 150 এবং 2টি সেঞ্চুরি। কিন্তু তার আগেই কিন্তু তিনি 2 ম্যাচে টানা ডাক মেরেছিলেন। তারপরে তাকে বাদ দেওয়ার একটা আলোড়ন শুরু হয়েছিল ভারতীয় মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ায়। সাবেকরাও তাকে আসলে ছেড়ে কথা বলেননি। তার আগে এই টেস্ট ক্রিকেটেও তিনি খুবই বাজে সময় কাটিয়েছেন, আর চাপে পড়েই কিন্তু বিরাট কোহলি টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সব মিলিয়ে এখন সমর্থকদের মনে জাগতে পারে বিরাট কোহলি কি সচিন টেন্ডুলকারের সেই শততম, সেই 100 সেঞ্চুরির কি রেকর্ডটি ভেঙে দিবেন কিনা, সেটি এখন নতুন করে আবারও চাউর হয়েছে। কারণ বিরাট কোহলির এরই মধ্যে 84টি সেঞ্চুরি হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়ানডেতে 53টি আজকে হলো, টেস্টে আছে তার 30টি সেঞ্চুরি, টি-20তে আছে 1টি। কিন্তু বিরাট কোহলির সামনে সময় হয়তো খুব বেশি আছে কিনা এটি বলা মুশকিল। তিনি এরই মধ্যে টি-20 এবং টেস্ট থেকে অবসর গ্রহণ করেছেন, কিন্তু খেলছেন শুধু ওয়ানডে ক্রিকেটে। আর ওয়ানডেতেও যে তিনি এর মধ্যে তার বয়স যেহেতু 37 পেরিয়ে গেছেন, অবসরের বিষয়টি এমনিতে এসে যাচ্ছেন। নিজে কিছুদিন আগে বলেছিলেন দাড়ি যখন পাকতে শুরু করেছে অবসরের ব্যাপারটি, তখন এমনিতে তার মাথায় এসে যায়। শেষ দিকে আছেন ক্যারিয়ারের, এটি নিজে আগে জানিয়েছেন। কিন্তু তিনি কোথায় গিয়ে থামবেন, এই প্রশ্নটি এখন আসতে পারে। এর মধ্যে 2027 যে ওয়ানডে বিশ্বকাপটি হবে সেখানে তিনি খেলবেন কিনা এই ব্যাপারে অনেক আলোচনা হচ্ছে, এবং সাবেক ক্রিকেটাররা রোহিত কোহলিকে ছাড়াই দল তৈরি করার বা প্রস্তুত করার জন্য বিভিন্ন সময় আলোচনা করছেন কিংবা কথা বলছেন। কিন্তু বিরাট কোহলির যে পারফরমেন্স এবং তার যে ফিটনেস, তাতে বিরাট কোহলিকে আসলে আদৌ বাদ দেওয়ার কি কোনো উপায় আছে নির্বাচকদের? এই প্রশ্নও কিন্তু থেকে যায়। শেষ পর্যন্ত বিরাট কোথায় থামবেন কিংবা এটি না হয় পরে বলা যাক। কিন্তু বিরাট কোহলি এই মুহূর্তে সচিন টেন্ডুলকারের যে 100টি সেঞ্চুরি যে রেকর্ড রয়েছে সেটি কি ভাঙবেন কিনা সেটি নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে। বিরাট লাস্ট আমি যদি বলি, তিনি যদি টেস্ট ক্রিকেটটা যদি হয়তো চালিয়ে যেতে পারতেন, তাহলে হয়তো এই সেঞ্চুরি অনায়াসে তিনি করতে পারতেন, অন্তত আরও 2 বছর যদি তিনি খেলতে পারতেন টেস্ট ক্রিকেট। আর তিনি যেহেতু এখন এই মুহূর্তে শুধু ওয়ানডে ক্রিকেটটাই খেলছেন, তাহলে ওয়ানডে ক্রিকেটে তার এই মুহূর্তে ভারত আগামী বছর কয়টি ওয়ানডে খেলবে, এরপর সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তাকে ভারতীয় দল নেবে কিনা, টেনে নেবে কিনা, তিনি খেলবেন কিনা, এই ইস্যুগুলো অবশ্যই আসবে। কারণ হচ্ছে বিরাট কোহলি যদি ওয়ানডে বিশ্বকাপে যদি খেলেন, তাহলে তাকে হয়তো আগামী বছরে ভারতীয় দলে ওয়ানডে ম্যাচগুলোতে দেখা যাবে। আর যদি বিরাট কোহলিকে ছাড়াই তারা বিশ্বকাপের পরিকল্পনা করে, তাহলে হয়তো বিরাট কোহলির জায়গায় অন্য কাউকে তারা এখনই থিতু করার জন্য যে চেষ্টা, যে প্রক্রিয়া, সেটি হয়তো শুরু করবেন। শেষ পর্যন্ত দেখা যাক। কারণ হচ্ছে বিরাট কোহলি যে ফর্মে আছেন, তাতে তাকে বাদ দেওয়া একটা বড় প্রশ্নের মুখে পড়তে পারে অজিত আগারকারের যে নির্বাচক প্যানেল। কিন্তু আমরা একটু আলাদাভাবে যদি বলি, বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে তার এই মুহূর্তে 53টি সেঞ্চুরি হয়েছে আজকে। কিন্তু সবচেয়ে দারুণ ব্যাপার হলো ওয়ানডে ক্রিকেটে সব মিলিয়ে যে আন্তর্জাতিক ক্রিকেটের যে সর্বোচ্চ রান সংগ্রাহক, সেখানে সচিন টেন্ডুলকার আমরা জানি 34,357 রান করেছেন, আর সাঙ্গাকারার 28,016 রান। অন্যদিকে বিরাট কোহলি 27,910 রান আন্তর্জাতিক ক্রিকেটের রান। খুব কাছে তিনি সাঙ্গাকারাকে হয়তো ছাড়িয়ে যাবেন। 106 রানের পার্থক্য দুজনের মধ্যে। 107 রান করলে সাঙ্গাকারাকে বিরাট কোহলি ছাড়িয়ে যাবেন আন্তর্জাতিক ক্রিকেটে, এবং সচিনের পরে কোহলির নামটা আসবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা। তবে আমি আবার একটু বলতে চাই যে সচিনের যে 100 আন্তর্জাতিক ক্রিকেটে 100 যে সেঞ্চুরি, সেটি কি বিরাট কোহলির পক্ষে আসলে কি ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে কি না, এই প্রশ্নটা আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটটা তিনি যদি আরও চালিয়ে যেতে পারতেন, হয়তো কাছাকাছি কিংবা হয়তো ভেঙেও দিতে পারতেন। এই মুহূর্তে 16টি সেঞ্চুরি পিছিয়ে আছেন, দূরে আছেন তিনি সচিন থেকে। 2027 ওয়ানডে বিশ্বকাপ যদি খেলেও থাকেন, তাহলে হয়তো সব মিলিয়ে তার, আমরা যদি এই মুহূর্তে যেভাবে তিনি খেলছেন, হয়তো 7-8টা কিংবা সেঞ্চুরি হওয়ার সুযোগ রয়েছে। বিরাটের আগের যে রেকর্ড, সেখানে ওয়ানডে ক্রিকেটের একটা নিশ্চয় রেকর্ড আছে। আমার মনে হয় না তিনি কখনো 1 বছরে কিংবা 10টি সেঞ্চুরি ছাড়িয়ে গেছেন ওয়ানডে ক্রিকেটে, এমন রেকর্ড নেই। নিশ্চয় 16টি সেঞ্চুরি, এটি খুবই একটা বড় ব্যাপার। এটি তাড়া করা খুবই টাফ, আমি বলবো যে এটা অসম্ভবই।
কিন্তু টেস্ট ক্রিকেটটা হয়তো অনেকে বলতে পারেন, অনেকে আফসোস করে, কিংবা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যেখানে টেস্ট ক্রিকেটে হয়তো খেললে বিরাট কোহলি এই সেঞ্চুরি রেকর্ডটি গড়তে পারতেন বলে আলোচনা হচ্ছে। কিন্তু তারপরও আমি আরেকটি জিনিস মনে করিয়ে দিতে চাই, বিরাট কোহলি সর্বশেষ যে 2 বছর তিনি তার টেস্ট ক্যারিয়ারের শেষ 2 বছর আসলে তিনি খুব ভালো ছন্দে ছিলেন না। 33 ইনিংসে মাত্র 1111 রান করেছিলেন, তার গড় ছিল 35.83, আর এই 2 বছর তিনি 3টি সেঞ্চুরি ও 3টি 50 করেছিলেন। তাহলে আসলে টেস্ট ক্রিকেট থেকে তার যে সরে আসা এটি আসলে যৌক্তিক ছিল। তবে সচিনের যে সেঞ্চুরি ছাড়াও বিরাট কোহলি এরই মধ্যে যে অর্জন করেছে সেটি আসলে ক্রিকেটে কিংবা ওয়ার্ল্ড ক্রিকেটের সামনে যারা আসবেন কিংবা তাদের জন্য একটা প্রেরণার জায়গা হয়ে থাকবে। বিরাট কোহলি তার অর্জনের পাশে যে তার যে অর্জনের খাতা সেটা অনেক সমৃদ্ধ, সেখানে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সব কিছুই আছে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে সচিনের রেকর্ডটি হয়তো, সেঞ্চুরি রেকর্ডটি হয়তো বিরাট কোহলি ভাঙতে পারবেন না, তবে কোহলি তার চেয়ে, সচিনের চেয়ে এত কম ম্যাচ খেলে যত রান করেছেন সেটি নিশ্চয় সচিনের চেয়ে আসলে বিরাট কোহলি কোনো অংশে কম বলে আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত মত।